এখানে শুকনো পানির সাথে গাছের কঙ্কাল দিয়ে বিশেষ এক প্রকার অগ্নিকুণ্ড প্রস্তুত করা হয়েছিল। প্রচন্ড শীতে পাতিলের ঠান্ডা লাগায় তার পাছায় ছ্যাঁক দেওয়া হচ্ছিল। ক্ষুধার্ত পাতিলের ভিতর প্রচুর পরিমাণে অল্প একটু তেল ঢেলে দেওয়া হলো। এর ভিতরে পেঁয়াজ, রসুন, আদার ডেড বডি গুলো ঢেলে দেওয়া হলো। সাথে পোস্টমর্টম করা কিছু মরিচ এবং মাত্রা অতিরিক্ত লবণ দিয়ে দেবো। এগুলোকে বিষাক্ত বানানোর জন্য গরুর মূত্র দিয়ে বানানো স্পেশাল টক দই দিয়ে দেবো। এর ভিতরে স্পেশাল দুর্গন্ধ আনার জন্য বিভিন্ন মশলা, ডেড বডি দিয়ে বানানো বিশেষ এক প্রকার পাউডার দিয়ে দেবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে কাঁচা করে নেবো। কাঁচা করা হয়ে গেলে মৃত গরুর জীবিত মাংসগুলো এর ভিতর দিয়ে দেবো। এর সঙ্গে অবশ্যই আপনারা মনে না করে টমেটো ডেড বডি দিয়ে বানানো সসটা কিন্তু দিয়ে দেবে। আমরা এগুলোকে দিয়ে একত্রে নাড়াচাড়া করতে দুর্গন্ধ শুকতে শুকতে কোথা থেকে যেন এক রয়্যাল বেঙ্গল টাইগার চলে আসলো আমাদের জঙ্গলয়। আমরা পানি ব্যবহার করেছিলাম দুর্গন্ধ দূর করার জন্য। আপনারা চাইলে ছাইও ব্যবহার করতে পারেন এর ভিতর। সবশেষে এর ভিতর আপনার আদা চালগুলো ঢেলে দিবেন। ভালো করে সেগুলোকে নেড়েচেড়ে মিক্স করে আলাদা করে নেবেন। এগুলোকে নষ্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবেন এবং মাত্র অতিরিক্ত লবণ কিন্তু অবশ্যই মনে করে দিয়ে দিবেন। ব্যাস, পরবর্তীতে একটা ম্যানহোলে ঢাকনা দিয়ে এগুলো 3 মাস ঢেকে রাখলেই হয়ে যাবে। মাত্র 3 মাস পর বিরিয়ানির উপর থেকে যখন আগুন না পাবেন তখন দেখতে পাবেন এরকম সুন্দর একটা বাজে কালার এসেছে। পৃথিবীতে টাকা কামাতে কে না চায়? কেউ সারা জীবন গাদার মতো খেটেও কিচ্ছু করতে পারে না, কেউ অল্প একটু কাজ করে লক্ষ টাকা ইনকাম করে। আপনি যদি বাইক এবং আইফোনের মতো আকর্ষণীয় সব পুরস্কার পেতে চান তাহলে এক্ষুনি আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যান।